গাজীপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আবারও বিয়ে করতে যাচ্ছেন। রাজধানীতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৫৫ বছর বয়সী সোহেল তাজ সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন। গত রবিবার ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে তারই ফিটনেস সেন্টারের ট্রেনার শাহনাজ পারভিন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন সোহেল তাজ। এটি হবে তার দ্বিতীয় বিয়ে। তার আগের স্ত্রীর নাম কনকা করিম। সেই সংসারে ছেলে ও নাতি রয়েছে। বাগদানের সত্যতা নিশ্চিত করেছেন সোহেল তাজের সাবেক ব্যক্তিগত সহকারী আবু কাউসার। তিনি জানিয়েছেন, আমিও বাগদানের সময় উপস্থিত ছিলাম। এ সময় সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ তাজ, ছেলের বউ, নাতিসহ বন্ধু ও ফিটনেস সেন্টারের সবাই উপস্থিত ছিলেন। ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় সোহেল তাজ শিমুকে নিয়ে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। এ সময় কয়েকজনকে ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। পরে তিনি টেবিল ঘুরে অনেকটা ফিল্ম স্টাইলে হাঁটু গেড়ে বসে কনের হাতে আংটি পরিয়ে দেন। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন। সোহেল তাজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঠাকুরগাঁওয়ের মেয়ে শিমু মা ও ২ ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে একসাথে কাজ করার সুবাদে সোহেল তাজের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় ২ পরিবারের সম্মতিতে আংটি বদল হলো। ২০০১ সালের নির্বাচনে কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরের ৩১শে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩শে এপ্রিল সংসদ সদস্য পদও ছেড়ে দেন। এরপর রাজনীতি থেকে অনেকটাই দূরে সোহেল তাজ। কয়েক বছর ধরে ফিটনেসের প্রতি তিনি বেশি মনোযোগী। সেসবের ছবি এবং ভিডিও প্রায় তিনি পোস্ট করে থাকেন ফেসবুকে। এছাড়া কয়েক মাস ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমালোচনামূলক বিভিন্ন বক্তব্য ও সংবাদ শেয়ার করছেন তিনি। ইয়র্মা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।